18 বছরে মান্দারণ বেলারপাড় দুর্গোৎসব পূজা কমিটি। মান্দারণ অষ্টাদশ বর্ষে পদার্পণ করল মান্দারণ বেলারপাড় দুর্গোৎসব পূজা কমিটি। দীর্ঘ 18 বছরের ঐতিহ্যকে ধারণ করে এবারের পুজো শুরু হলো যথাযোগ্য ভক্তি ভরে। সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে সূচনা হলো মূল পূজা অর্চনার। বিশেষ আকর্ষণে নবপত্রিকা স্নান। মহিলারা পরিধান করলেন হলুদ শাড়ি আর পুরুষরা সাদা ধুতি ও সাদা গেঞ্জি পরে অংশ নেন এই আচার অনুষ্ঠানে। প্রভাত ফেরি ঢাকের বাদ্যীয় কাসরের ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বৈদিক রীতি ও বিষ্ণুমত অনুসারে প্রতিবারের মতো এবারে অনুষ্ঠিত হচ্ছে পূজা। আচার্যদের মন্ত্রচারণে নবপত্রিকা স্নানের সূচিত হয় সপ্তমীর পূজা। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের এই পূজা শুধু আনন্দ নয়, সামাজিক মিলনেরও এক বড় মাধ্যম। ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে আগামী দিনে আরও বড় আকারে এই উৎসবকে এগিয়ে নিয়ে যেতে চাই। মান্দারণ বেলারপাড়ের দুর্গোৎসব এখন গ্রামবাসীর গর্ব। বছর ঘুরে যখন দেবীপক্ষ আসে তখনই শুরু হয় এই মিলন মেলার আবহ। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। মান্দারণ বেলারপাড় মহিলা পুজো কমিটি এটা 18 বছরে পদার্পণ করলো। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা পুরুষ মহিলা একত্রে সবাই মিলে গিয়ে কলা বউ স্নান করানোর নিয়মটা পালন করলাম। এটা আমাদের পাড়ার একটা ঐতিহ্য, আর আমরা চেষ্টা করব এটাকে বজায় রাখা। কি নাম? মৌসুমী দাস। আপনাদের গ্রামের মহিলারা ঐক্যবদ্ধভাবে একটা কলা বউ স্নান করতে নিয়ে গেল, এরপর কি বলবেন আপনি? এটা সত্যিকারের কথা বলতে যে আমরা 20 বছর ধরে পুজো করছি, 18-20 বছর ধরে, তা অন্যান্য জায়গার তুলনায় আমাদের যে একটা ঐক্যভাব দলমত বা জাতিভেদার নির্বিশেষে, মানে আমরা এখানে কোনো সাম্প্রদায়িকের কথা বলি না, সমস্ত যা আছে তাদের যে একাগ্রতা এবং ঐক্যবদ্ধতা, এইটাকে আমি মহিলা সমিতি বা সকলকে ধন্যবাদ জানাবো। আর প্রত্যেক বছরে নয় আমাদের এটা একটা ঐতিহ্য যে আমি যতটুকু জানি যে পান্ডা থানার মধ্যে এইভাবে সুশৃঙ্খলভাবে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান যে করা হয় পান্ডা থানা, এটা আমার মনে হচ্ছে যে একমাত্র মান্দারণ বেলারপাড় সূর্যের সঙ্গে এটা বিরল। তা এটাকে খুবই আমাদের আনন্দিত এবং গর্বিত। আশা করি যেন আগামী দিনে আরও 100 বর্ষ শতায়ু এটা ওই থাকুক, বজায় থাকুক এটা পর্বটা, সকলে সুস্থ থাকবে। এবং যিনি এসেছেন মিডিয়া, ওই যে আপনাদের পুজোর আনুমানিক বাজেট কত? আমাদের আনুমানিক বাজেট তো প্রায় 3.5 থেকে 4 লাখ। সরকারের বদন্যতে যেটুকু আমরা পাই, তারপরে এখান থেকে প্রত্যেক বাড়িতে খেতমুজিব সিলি বাড়ি, তাদের কাছ থেকে আমরা যতটুকু সংগ্রহ করি চাঁদা সংগ্রহ, এর উপরে এরা চাঁদা দেয় যতটুকু, মানে কার্পণ্যতা করে না, যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং প্রসারিত হবে। বাড়ি বাড়ি গেলে চাঁদার সময় যে সমস্ত আমাদের ছেলেরা যায়, মানে বর্ষাকালে কাদা দুর্ভোগ ভোগ করে, কিন্তু তারা ফেরায় না, যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সম্পূর্ণ চাঁদাটা দেয়। আমরা সামাজিকভাবে একটা আগামী দিনে রক্তদান শিবিরের চেষ্টা করছি, যদি মায়ের কৃপায় হয়ে যায়। মনের ইচ্ছা আছে অনেকখানি এগোনো যাবে, তবে যতটুকু আর্থিক আমাদের ক্ষমতা, সীমিত ক্ষমতার মধ্যে আমরা কিছু কিছু দুস্থ মানুষদের যেটুকু পারছে কাপড় চুপড় দিয়ে পয়সা করে দিয়ে একটু আমরা তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং দেই। কি নাম? আমার নাম হচ্ছে শ্রী নিরঞ্জন দাস, মান্দারণ সূর্যের সঙ্গে আমি একজন কর্মকর্তা।